আজকে আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখো বন্ধুরা, তাই আমি পরিমাণ মতো প্রথম তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তারপরে দেখো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন দেখো এই যে চিংড়ি মাছ, এখন বন্ধুরা 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর পেঁয়াজ রসুন বাটা আর লবণ এটাকে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সামান্য একটুখানি পানি দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, চিচিঙ্গাটা কেটে নিয়েছি, তার সাথে একটা আলু দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তরকারিটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন এই যে দেখো আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নেব। সবজি থেকে নিজেই অনেক পানি উঠবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। আবারও সুন্দর করে বন্ধুরা নাড়াচাড়া করে নেব। কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশে বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো বন্ধুরা তোমরা নিয়মিত দেখো। তাই এখন বন্ধুরা আবার আমি ঢাকনা দিয়ে দেবো তরকারিটা মজার জন্যে। দেখো বন্ধুরা, চিচিঙ্গা এবং চিংড়ি মাছের রেসিপিটা আমার প্রায় হয়ে আসছে। আর একটু হইলেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। বন্ধুরা, চারদিকে বৃষ্টি, পানি উঠে গেছে ঢাকা শহরে। এর মধ্যে সবজির দাম বেড়ে গেছে, তাই আমি আজকে এই চিচিঙ্গার রেসিপিটাই করলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয়, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে। আমি আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সবাই। বন্ধুরা সাবধানে, কারণ এখন বর্ষা, কারেন্টের তার তোর কত জায়গা পড়ে থাকে, মানুষের বিপদের কোনো হাত পাওয়া নাই, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি। এখন আমি তুলে ফেলবো বন্ধুরা। বন্ধুরা দেখো তোমরা তাহলে চিংড়ি মাছের আসল রূপটা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে। বন্ধুরা তোমরা ওইভাবে রান্না করে খাবে, দেখবে কত ভালো লাগে চিচিঙ্গা তরকারি। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম। কথা পেয়েছি, যেখানে থাকো ভালো থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দেবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দেবে বন্ধুরা।